একসময় জাহাজ চলতো যে নদীতে, এখন সেখানে ফসলের মাঠ। ঠাকুরগাঁয়ের বুক চিরে বয়ে চলা ভক্তি নদীরই এখন এমনই দশা। শুধু ভক্তি নয়, কালের আবর্তে সেই নদীগুলো আজ মিশে গেছে জনপদ আর কৃষকের চাষের জমিতে। গত 50 বছরে জেলার অন্তত 13টি নদ নদী কালের পরিক্রমায় মানচিত্র থেকে হারিয়ে গেছে। সম্প্রতি ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে খোঁজ মিলেছে হারিয়ে যাওয়া 13টি নদীর। এর মধ্যে রয়েছে ভক্তি, রসিয়া, জলই, হাতুড়ি, পূর্ণগর্ভা, মরা গোকরা, চারালবান্দ, নহনা, আমানধামান, কাহালাই, বাগমারা, সারডুবি, মরাটাঙ্গন নদী। আমরা এই যাবৎ শুনতেছি যে 13টা নদীর সন্ধান পাওয়া গেছে। এই জন্য পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানাই। নদী আগে অনেক গর্ত ছিল, এদিকে আগে অনেক মানুষ নৌকা দিয়ে যা করতো, এখন তো নদীতে এখন অনেক গর্ত হয়ে গেছে। এই জন্য নদীটা যদি খনন করা হয় তাহলে অনেক সুবিধা হবে। স্থানীয়রা জানান, এই ভক্তি নদীতে ছোটবেলায় লঞ্চ চলতে দেখেছি, তবে এখন শুধু স্মৃতি। বলেন, এই নদীতে আমরা মাছ ধরতাম। এই নদী দিয়ে লঞ্চ, স্টিমার চলতো। এখন নদীটা অনেকটা পতন হয়ে গেছে। নদীটা এখন যে যার মতো দখল করে নিয়ে ধান ক্ষেত করছে। সরকারের কাছে আমরা হাত জোড় বা অনুরোধ জানাই, এই নদীটা তাড়াতাড়ি খনন করা হোক। এই নদী আমরা মাছ ধরছি, এই নদীতে আমরা খেলা করছি। এই নদীটা উৎপত্তি স্থল হচ্ছে আপনার এই সনকা থেকে আরম্ভ, আপনার কাজুসুকা থেকে শুরু হয়ে গেছে। কঙ্কর, পাথর, এই জন্য এটা নদীটা ঠিকভাবে হয়ে উঠতে পারেনি। সদর উপজেলার সুখানপুকুরি ও বালিয়া ইউনিয়নের 15 কিলোমিটার দৈর্ঘ্যের সারডুবি নদীর 70% এখন কৃষকের আবাদি জমি। পীরগঞ্জের কাহালাই নদীতে এখন আর স্রোত নেই, তবে নদীর স্মৃতি বয়ে বেড়াচ্ছে এলাকার মানুষ। স্টিমার চলছিল, সে স্টিমার ভেলে ডুবে গেছে। এখন এটা ধান ক্ষেত সবাই দখল করে নিছে। এটা দেখি আমরা অল্প করে নিয়েছিল, মাছ ধরে ফেলাবে কি হলি, বড্ড মাছ উল্লিবে, মাছটা পিছে পিছে যাইতে মাছ হারা যাবে। কত লোক এরা লোক মারা গেছে ওই মাছটা ধরতে। স্থানীয় এক ব্যক্তি জানান, এক সময় এখানে মাছ ধরেই সংসার চলতো। এখন খালও নেই, নদীও নেই, অথচ এই নদীগুলোর পানি আর স্রোতই আমাদের জীবনের উৎস ছিল। ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাসের দিক এটা প্রায় 20-30 ফিট প্রস্থ নাহালা ছিল। ওখানে টোটো ঘাস হইতো, আর টোটোগুলোর জঙ্গলের ভিতরে হাত ঢুকাই দিতাম, এই বড় বড় 60 মাছ আর ট্যাং মাছ ধরতাম। কোনো আওয়াজ হতো না ওই নালাটা দিয়ে, ওই ব্রিজ থেকে সামনে এবং পিছনে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম জাকারিয়া বলেন, 3টি বিলুপ্ত নদীর খোঁজ মিলেছে। সিএস ম্যাপ অনুযায়ী এখন 36টি নদী চিহ্নিত হয়েছে। এগুলো পুনরুজ্জীবনের জন্য আমরা সম্ভবত যাচাই করছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও ও জেলা প্রশাসন ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় নদ নদীর প্রকৃত সংখ্যা নির্ধারণে কার্যক্রম পরিচালনা করা হয়। পরবর্তীতে আমরা সিএস ম্যাপ অনুযায়ী এখন পর্যন্ত 27টি নদী এর তালিকা পেয়েছি। এছাড়াও আমাদের আরও কিছু খাল রয়েছে যেগুলো মৌজমাখা খাল হিসেবে স্বীকৃত, আবার অনেকে সেটাকে নদী হিসেবে চিনে। এরকম নদীর সংখ্যা প্রায় 9টি। বর্তমানে আমাদের মোট নদীর সংখ্যা 36টি। আমরা আমাদের এই নদীগুলোর আমাদের পরবর্তীতে যে নদীগুলো আমরা বের করতে পারছি, এগুলো অধিকাংশই এই পলি ভরাট হওয়ার কারণে বর্তমানে চাষাবাদের জমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই নদীগুলোকে পুনরুদ্ধার করা প্রয়োজন। পরবর্তীতে সম্ভাব্যতা যাচাইয়ের সাপেক্ষে প্রকল্প গ্রহণ করে নদীগুলোকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, নদীগুলোর পুরাতন ধারা ফিরিয়ে আনতে আমরা একযোগে কাজ করছি, দূষণ ও দখল প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছি। ঠাকুরগাঁয়ের যে আবহাওয়া এবং জলবায়ুর যে প্রেডিকশন, এই প্রেডিকশন অনুযায়ী এই ঠাকুরগাঁও জেলাটি 35 থেকে 37 ফিট উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে এটার উচ্চতা, এবং এটার যে ভূগর্ভস্থ যে পানির যে স্তর, এটা অনেক নিচে নেমে গেছে, যার ফলে নদীতে পানির যে ধারণ ক্ষমতা এটা কমে যাচ্ছে, এবং উজানের ঢলে যে বালুগুলো আসে, এই বালুগুলোর কারণে সেডিমেন্টটা হাই হয়ে যাচ্ছে। বৈশ্বিক যে প্রভাব সেটার তুলনায় নেগলিজিবল। তো তারপরেও আমরা যারা স্থানীয়ভাবে যারা এই দূষণের সাথে জড়িত বা নাব্যতা নষ্টের পিছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি, এবং সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে, পানি উন্নয়ন বোর্ড,
BIWTA তারাও কিছু কিছু নদী খনন করতেছেন, নাব্যতা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছেন। ধীরে ধীরে আমার মনে হয় যে সকল দপ্তরের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সম্মিলিতভাবে কাজ করলে আমরা আবার নদীর যে পুরাতন ধারা, কলকাকলিত মুখরিত আমাদের যে জনপদ, এই জনপদের সেই পূর্ববর্তী সেই চিত্রটা আবার ফিরে আসবে। নদীর নাব্যতা হারিয়ে যাওয়ায় ঠাকুরগাঁওবাসীর জীবনে এসেছে পরিবর্তন। তবে সেই নদী ফেরাতে সক্রিয় হয়ে উঠেছে সচেতন মহল। কালের গহ্বরে হারিয়ে যাওয়া নদীগুলো এখন ফিরে আসার অপেক্ষায়। তবে এ কাজে দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা, না হলে নদীর ইতিহাস শুধুই গল্পেই থেকে যাবে। আমরা চাই আবার যেন নদীতে পানি আসে, প্রাণ আসে।